দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়ীতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন। জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবসের কর্মসূচির অংশ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে জয়পুরহাটের অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সেনাবাহিনীর 11 পদাতিক ডিভিশনের সার্বিক তত্ত্বাবধানে শহরের 1000 মানুষ এ সহায়তা পান। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এছাড়া জেলার 5 শতাধিক পাহাড়ি বাঙালিকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। সিরাজগঞ্জেও সেনাবাহিনীর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে। বিএনপির 31 দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে বগুড়ায়। উলামা দলের কেন্দ্রীয় সদস্য ফজলে রাব্বি তোহার নেতৃত্বে নন্দীগ্রাম উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। জুলাই শহীদদের স্মরণে নাটোরে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি হয়েছে। নাটোর আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মসূচি পালন করা হয়। একই ইস্যুতে স্বেচ্ছায় রক্তদান ও মেডিকেল ক্যাম্প হয়েছে নেত্রকোনায়ও। শহরের পুরাতন কালেক্টরেট প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। ঝিনাইদহে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পলিথিন নিষিদ্ধ অভিযান শুরু করেছে শিক্ষার্থীরা। শহরের দেবদারু এভিনিউ থেকে এই অভিযান শুরু হয়। মাগুরার ক্ষুদ্র ব্যবসায়ী ভোজন কুমারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শহরের জারুল তলায় এ কর্মসূচি পালন করেন তারা। সাতক্ষীরার শ্যামনগরে জমির মালিকদের বকেয়া লিজের টাকা না দিয়ে সন্ত্রাসীদের দিয়ে ভয়ভীতির অভিযোগ ও অর্থ পরিশোধের দাবিতে মানববন্ধন হয়েছে। ভুক্তভোগীদের ব্যানারে উপজেলার হরিনগর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বাগেরহাটের এসএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলার 32 জন শিক্ষার্থী এ পুরস্কার পান। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।